যাচ্ছিস? ভাই কোথায় যাচ্ছে? সিকিম। তুই কোথায় যাচ্ছিস? গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 30শে অক্টোবর 2023 সোমবার। আজ আমি প্রচণ্ড এক্সাইটেড, যাকে বলে সুপার এক্সাইটেড, কারণ আজ আমরা যাচ্ছি উত্তরবঙ্গে। এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমরা আরেকটু পরে যাত্রা শুরু করব উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে। আমরা এখান থেকে লাগেজ নিয়ে অটো ধরে চলে যাব সোদপুর স্টেশন। সেখান থেকে লোকাল ট্রেন করে শিয়ালদা থেকে রাত 10টা 5 আমাদের দার্জিলিং মেল, যেটি আগামীকাল সকাল 8টা 15তে পৌঁছবে নিউ জলপাইগুড়ি। সুতরাং আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই পুরো সিরিজটি। এখানে আমি উত্তরবঙ্গে যাওয়ার এবং সেখানে কোন কোন জায়গায় আমরা থাকবো, কোথায় কোথায় ঘুরবো, সবগুলোই আমরা এপিসোড ওয়াইজ সেটা পোস্ট করব। এই ব্লগটি একটি ট্রাভেল ব্লগ হবে, যেখানে অনেক কিছু ইনফরমেশন থাকবে। সুতরাং তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে, তোমাদের পরিবার পরিজনের সঙ্গে এই ব্লগটি শেয়ার করে নিও। যদি ইনফরমেশনগুলো কাজে লাগে প্লিজ লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আগামী দিনে এই ট্রাভেল সংক্রান্ত অথবা যে কোনো তথ্যমূলক ব্লগগুলোর নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে। এখন ঘড়িতে বাজে 8:30। এখন আমাদের ট্রেন ছাড়তে, অর্থাৎ দার্জিলিং মেল ছাড়তে এখন অনেক দেরি, আর অনেকটা সময় আছে। এই দার্জিলিং মেল সব রাত 10টা 5-এ ছাড়ে শিয়ালদা থেকে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল 8টা 15তে। এই গাড়ি হলদিবাড়ি পর্যন্ত যায়। হাই করো দাও। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছিস? সিকিম। ভাই কোথায় যাচ্ছে? সিকিম। তুই কোথায় যাচ্ছিস? উত্তরবঙ্গ যাওয়ার যে কটি ভালো ট্রেন আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে দার্জিলিং মেল। আমরা আজ 1, 2, 3, 4, 3 শিয়ালদা দার্জিলিং মেলে আজ আমরা জার্নি করব। আমাদের কোচ AC 3 টায়ারে B4 রয়েছে আমাদের বুকিং। আমাদের রিজার্ভেশন নিউ জলপাইগুড়ি পর্যন্ত। সেখান থেকে নেমে আমাদের গন্তব্যে আমরা রওনা দেব আগামীকাল সকালে। এখন প্ল্যাটফর্মে বসে আছি। এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের দার্জিলিং মেল দাঁড়িয়ে। ছাড়ার সময় 10:05। কাটায় ছেড়ে দিল আমাদের ট্রেন। এই আমাদের 3 টায়ার AC কোচ। এখানে কম্বল, বালিশ, চাদর, বেড কভার সবই দিয়েছে এরা। আমার মেয়ে শুয়ে আছে এখানে। নাম তুলি। হাই করো তো সবাইকে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এখন আমি ঘুমাবো আর সকালবেলা উঠে ব্রাশ করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে
গুড মর্নিং গাইস, আমরা এসে পৌঁছলাম এনজেপি স্টেশনে। দার্জিলিং মেল একদম রাইট টাইমে এসে পৌঁছে দিয়েছে আমাদের। এখান থেকে আমরা গাড়ি ধরে বেরিয়ে যাবো শিলংয়ের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রম এনজেপি। আজকের ওয়েদারটা মারাত্মক পরিমাণে ভালো, কাঞ্চনজঙ্ঘাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আজকে এনজেপিতে নেমে এনজেপি স্টেশন থেকে আমরা সে দৃশ্য উপভোগ করলাম। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি মার্কেট, এই রোড। আমাদের গাড়ি এগিয়ে চলেছে শিলংয়ের পথে। সেবক রোড দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে শিলংয়ের উদ্দেশ্যে। এখান থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো। আজকের আবহাওয়া বেশ পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া আজকে। আশা রাখছি কাঞ্চনজঙ্ঘা আরো ভালো আমরা দেখতে পারবো। শিলং যাওয়ার পথে আমরা একটু ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আমরা একটু সকালের টিফিনটা অর্থাৎ ব্রেকফাস্টটা সেরে নেব। তা আমরা এখানে দাঁড়িয়েছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তেনজি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা আলু পরোটা, রাইস, মোমো এগুলো অর্ডার দিয়েছি খাওয়ার জন্য। দেখা যাক খাওয়ার কোয়ালিটি কেমন হয়। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রেস্টুরেন্টের ভেতরটা অনেক বসার জায়গাও রয়েছে। শিলং যাওয়ার পথে হঠাৎ একটা ঝিল দেখে আমরা দাঁড়ালাম। এবার ঝিলটা দেখবো আমরা। দুর্দান্ত দেখতে।
অবশেষে এসে পৌঁছলাম আমরা আমাদের শিটংয়ের হোমস্টে অরেঞ্জ ট্রি হোমস্টেতে।